আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা এফটিপি অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব। এফটিপি অ্যাকাউন্ট কেন প্রয়োজন হয়, কিভাবে ব্যবহার করতে হয়। এফটিপি এটার মানে হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। আমরা কন্ট্রোল প্যানেলে যাই। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর তারপর হচ্ছে ফাইলস, এইটার আন্ডারেই আপনারা পাবেন এই যে এফটিপি অ্যাকাউন্টস। ক্লিক করি এখানে। ক্লিক করার পর দেন হচ্ছে আচ্ছা এটা কেন প্রয়োজন হয় আগে ওটা আলোচনা করে নিই। কন্ট্রোল প্যানেলে যাচ্ছি। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল। আপনি কন্ট্রোল প্যানেলে যখন লগ ইন করতেছেন তখন সব কিছুর অ্যাক্সেস তো আপনি পাচ্ছেন। ইমেল থেকে শুরু করে ডাটাবেস থেকে শুরু করে সব কিছু। এখন ধরেন আপনার ক্লায়েন্ট চাচ্ছে শুধুমাত্র আপনি যেন ফাইল এবং ফোল্ডারগুলো অ্যাক্সেস করতে পারেন, অন্য কোনো কিছু যেন অ্যাক্সেস করতে না পারেন। সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে এফটিপি অ্যাকাউন্ট দিতে পারে। অথবা ধরেন আপনি কাউকে আপনার সার্ভারের স্পেসিফিক ফাইল এবং ফোল্ডারগুলো যেন অ্যাক্সেস করতে পারে, ওই অ্যাক্সেসটা দিতে চাচ্ছেন। সেক্ষেত্রেও আপনাকে এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। ওকে, কন্ট্রোল প্যানেলের অ্যাক্সেস ম্যাক্সিমাম সময় ক্লায়েন্টরা দেয়, কিন্তু কিছু ক্লায়েন্ট হয়তো বা নাও দিতে পারে যে আমি কন্ট্রোল প্যানেল অ্যাক্সেস দিতে চাচ্ছি না, এফটিপি অ্যাক্সেস দিচ্ছি। ঠিক আছে, এফটিপি অ্যাক্সেস দিয়েও কাজ করা যায় যদি ফাইল এবং ফোল্ডারের ক্ষেত্রে মডিফাই করলে যদি কাজ হয় আর কি। ওকে, চলেন দেখি এখন। প্রথমে আপনাকে একটা এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমার এখানে এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই। আচ্ছা, একটা আছে ডিফল্টভাবে যেটা থাকে আর কি, আমি তৈরি করে দেখি আপনাদেরকে। ফর এক্সাম্পল মশিওর, যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে একটা পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড এই জায়গায় আমি দিচ্ছি, অথবা পাসওয়ার্ড জেনারেট করে নিই। হ্যাঁ, এটা কপি করতেছি, কপি করে এই জায়গায় রেখে দিলাম। এটা হচ্ছে এফটিপির অ্যাকাউন্টের পাসওয়ার্ড। আই হ্যাভ কপিড। আপনারা যেই পাসওয়ার্ডটাই দিবেন অবশ্যই কিন্তু আপনাকে মনে রাখতে হবে। ওকে, ইয়েস পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, ভেরি স্ট্রং স্ট্রং পাসওয়ার্ডই অবশ্যই দিবেন। দেন হচ্ছে ডিরেক্টরি, কোন ডিরেক্টরিগুলো অ্যাক্সেস করতে পারবে। এখন এখানে স্ল্যাশ হোম স্ল্যাশ সিএফ, আমি যে প্যানেল টুলসে যাই, এই জায়গা থেকে আপনি ফাইল ম্যানেজারে যদি যান, কোথায় যেন, এই যে ফাইল ম্যানেজার। তো এখানে দেখেন স্ল্যাশ হোম স্ল্যাশ সিএফ, আমরা এই হোম ডিরেক্টরি যেটা, এটার ভিতরেই কিন্তু সব আছে। এখন আপনি এই সব অ্যাক্সেস যদি দিতে চান, সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই জায়গায় এইটুকু বাদ দিয়ে দিতে হবে, এইটুকু রাখা যাবে না। এখন এইটুকু রেখে যদি আমি এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তখন যেটা হবে এই ফোল্ডারের ভিতরে এই ফোল্ডারের অ্যাক্সেস হয়ে যাবে। ওকে, এখানে মশুর নামে তো একটা ফোল্ডার থাকার কথা। ওকে, যাই হোক, আপ অন লেভেল মূলত এই ফোল্ডারের অ্যাক্সেস আপনি পাবেন আর কি। কিন্তু আমাদের তো এটা না, আমাদের দরকার হচ্ছে পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল এর অ্যাক্সেস ফর এক্সাম্পল। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই জায়গায় শুধুমাত্র যদি আপনি এরকম চান যে পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল এর ভিতরে যেগুলো আছে এগুলো অ্যাক্সেস করতে পারবে, এর বাইরের কিছু না, সেক্ষেত্রে আমাদেরকে পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল এখানে লিখে দিতে হবে। তো আমি এই জায়গায় স্ল্যাশের পরে পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল। ওকে, আর এখানে যে যা আছে তাই রাখলাম, এবং আমি এন্টার প্রেস করছি। তো এই বাটনটাতে ক্লিক করলেই হবে, এন্টার প্রেস করলে হয়। অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। ওকে, আর এফটিপি এটার ফুল ফর্মটা হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। ওকে, এখন হচ্ছে আমরা ফাইলগুলো অ্যাক্সেস করতে পারবো কিভাবে। ফাইলগুলো অ্যাক্সেস করার জন্য আমাদেরকে যেমন আমি কনফিগার এফটিপি ক্লায়েন্টে যদি ক্লিক করি, তখন ওরা রিকমেন্ড করতেছে কোর এফটিপি নামে একটা সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করার জন্য। আর এখানে কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছে যেগুলো লাগবে আর কি যখন আমরা অ্যাক্সেস করতে যাব। এখানে আপনি যে আপনার যে লগ ইন করার জন্য যে ইউজার নেম ক্রিয়েট করছেন, ওটার পাসওয়ার্ড আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ডিলিটও করতে পারবেন। ওকে, তো এখানে তারা কোর এফটিপি রিকমেন্ড করতেছে, বাট আমি আপনাদেরকে রিকমেন্ড করবো ফাইলজিলা ক্লায়েন্ট ব্যবহার করার জন্য। এটা থেকে অনেক ভালো। তো ফাইলজিলা ক্লায়েন্ট কোথায় পাবেন? ফাইলজিলা ক্লায়েন্ট বা ফাইলজিলা, ফাইলজিলা লিখে সার্চ করেন। ওকে, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর দেন হচ্ছে ডাউনলোড। আচ্ছা, এই জায়গায় আপনার ডাউনলোড ফাইলজিলা সার্ভার রয়েছে, ফাইলজিলা ক্লায়েন্ট রয়েছে। তো আমি রিকমেন্ড করবো এটা ডাউনলোড করার জন্য, ডাউনলোড ফাইলজিলা ক্লায়েন্ট। আমি যদি ক্লিক করি তাহলে এটা ডাউনলোড স্টার্ট হবে একটু পরে। আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, বাট আমি তারপরও আপনাদেরকে একবার ইনস্টলেশন প্রসেসটা দেখাবো, যদিও জিনিসটা সহজ, বাট তারপরে দেখাবো। একটু আবারও ক্লিক করি। ও আচ্ছা, এখানে ক্লিক করার পরে যে ডাউনলোড ফাইলটি রাখলেন আবার ক্লিক করতে হবে। দেন হচ্ছে যে ডাউনলোড, প্রথম যে অপশনটা এখানে ক্লিক করব। ওকে, ডাউনলোড অলরেডি শুরু হয়ে গিয়েছে। এটা হচ্ছে 12.3 মেগাবাইট।
ক্লোজ করছি। আমি যখন সফটওয়্যারটা ডাউনলোড করেছিলাম তখন ওই যে উইন্ডোজের যে ফায়ারওয়াল, তো এটাকে অ্যাজ এ ভাইরাস হিসেবে ডিটেক্ট করছে। আমি জানি না কি জন্য ভাইরাস বা ম্যালওয়্যার এই জাতীয় কোনো কিছু হিসেবে ডিটেক্ট করছিল। আমি দেখি যে এখন ইনস্টল করলে কি আবার আসে কিনা, তো সেক্ষেত্রে অ্যালাউ করতে হয় আর কি, একটা পারমিশন দিতে হয়। এইটার জন্য মূলত আমি ইনস্টলেশন প্রসেসটাতে যাব, যেন আপনারা প্রবলেম ফেস না করেন। আর যদি ফেস করেন সেক্ষেত্রে ওই যে বলেই তো দিলাম যে পারমিশন অ্যালাউ করতে হয়। এখানে একটা শিল্ডের মতো সাইন আসে, ওখানে ক্লিক করলে যেন পারমিশন অ্যালাউ করার অপশন আসে আর কি। ওকে, আমি ক্লিক করি এখানে। ক্লিক করার পর দেন ইয়েস ইনস্টল করতে যাচ্ছি। আই এগ্রি। মনে হয় না আমার এখানে কোনো প্রবলেম এখন ক্রিয়েট হবে, আগে যেটা হয়েছিল আর কি। আবার চাচ্ছি যে অ্যাভাস্ট ইনস্টল করতে চাচ্ছি কিনা, নো ডিক্লাইন, দরকার নাই আমার। নেক্সটে ক্লিক করব। দেন হচ্ছে রিইনস্টল মূলত করতে, এটা হয়তো বা আপনাদের নাও আসতে পারে, কারণ আমার অলরেডি ইনস্টল করা তো, এই জন্য এটা আসছে। নেক্সটে ক্লিক করবেন, নেক্সট 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 আপনারা ক্লিক করে যাবেন। নেক্সট, ওকে নেক্সট। দেন হচ্ছে এগুলো সব যেভাবে আছে সেভাবেই থাকবে। হচ্ছে স্টার্ট ফাইল জেলা একটু বলে দিই, হ্যাঁ। এই যে এখানে যে উইন্ডোজ সিকিউরিটি আছে না, এইখান থেকে আমার যতটুকু সম্ভব ডিভাইস সিকিউরিটি বা অ্যাপ অ্যান্ড ব্রাউজার কন্ট্রোল যে কোনো একটাতে হবে, বা এখানে এই এই কয়েকটার মধ্যে একটা থেকে একটা যে এক্সক্লামেশন যে সাইনটা আছে ওটা আসে, ওটা আসলে এখানে মনে করেন যে অপশন আসে আর কি, ওই জায়গায় ক্লিক করে অ্যালাউ করার অপশন পাবেন। আমি জাস্ট বলে দিলাম, হ্যাঁ। আপনারা যদি নতুন হয়ে থাকেন তখন এখান থেকে আশা করি অ্যালাউ করতে পারবেন। ওকে, ক্রস করে দিচ্ছি। ক্রস করে দেওয়ার পর দেন হচ্ছে এই সফটওয়্যারটা ওপেন হয়েছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো। তো একদম কুইকলি যদি আপনি কানেক্ট করতে চান, প্রথমে আপনি এখানে হোস্ট দিবেন, আমি অনেকভাবেই আপনাদেরকে দেখাবো। তারপরে ইনফরমেশনগুলো কোথায় ছিল, এই যে এখানে এফটিপি ক্লায়েন্টস, প্রথমে হচ্ছে আমাদের এফটিপি সার্ভার এটা লাগবে। তো এটা হচ্ছে মূলত আমি কপি করবো এখান থেকে, কপি করার পর হোস্ট, এই যে হোস্টে অ্যাড করে দিব। তারপর ইউজার নেম কপি করব, কপি করার পর দেন এই জায়গায় পেস্ট করে দিব। পাসওয়ার্ড আমি এখানে রেখে দিয়েছিলাম, তো এখান থেকে কপি করব, কপি করার পর দেন পেস্ট করে দিচ্ছি। পোর্ট হচ্ছে 21, এখানে যেটা থাকবে আর কি ওটাই দিবেন, পোর্ট 21। দেন হচ্ছে কুইক কানেক্টে ক্লিক করব, এবং হয়তো আপনাদের মনে আছে পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল ওই ফোল্ডারটার পারমিশনটা আমরা দিয়েছিলাম যেন ওটা অ্যাক্সেস করতে পারে। তো দেখতে পাচ্ছেন পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল এর ভিতরে ওয়েল নন এটা হিডেন অবস্থায় দেখেছি, যে অ্যাডমিন মশিউর ডব্লিউপি অ্যাডমিন কন্টেন্ট সব ফাইল কিন্তু চলে আসছে। ডট এগুলো হিডেন ফাইলস, সবই এখান থেকে। এই ফাইলগুলো আপনি মডিফাই করতে পারবেন, ডিলিটও করতে পারবেন প্রয়োজনে। ওকে, তো এইটা তো অলরেডি আপনারা বুঝেছেন কিভাবে এফটিপির মাধ্যমে লগ ইন করতে হয়। আরেকটা জিনিস আমরা এখানে আলোচনা করব, সেটা হচ্ছে যে এসএফটিপি। তো এসএফটিপি মানে হচ্ছে সিকিউরড ওয়েতে আপনি ফাইল ট্রান্সফার করবেন, যেটা রিকমেন্ড করে। এখন সিকিউরড ওয়েতে ফাইল ট্রান্সফারের যে ব্যাপারটা, এইটার জন্য আমি এখান থেকে ডিসকানেক্ট করি। ক্লিয়ার হিস্টোরি কানেক্ট কিভাবে করবো, এই যে এখানে ডিসকানেক্ট ক্রস সাইন রয়েছে, এখান থেকে আমি ডিসকানেক্ট করবো। তো এসএফটিপির জন্য আমরা যেটা করব, এই যে এখানে ওপেন দ্য সাইট ম্যানেজার, এটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে নতুন একটা সাইট আমরা অ্যাড করব। সাইটের নাম দিতে পারেন সিকিউরাস ফাউন্ডেশন ডট অনলাইন, যা খুশি তাদের, কোনো সমস্যা। ওকে, আমি যেটা দিলাম। দেন এখান থেকে প্রোটোকলটা আমরা চুজ করবো হচ্ছে এসএফটিপি, এসএসএইচ ফাইল ট্রান্সফার প্রোটোকল। আচ্ছা, এইটার জন্য কিন্তু আপনার এসএফটিপির মাধ্যমে লগ ইন করার জন্য অবশ্যই আপনার সার্ভারে শেল অ্যাক্সেস ইনেবল থাকতে হবে। ওকে, তো ওটা কিভাবে বুঝবেন ইনেবল আছে কিনা, আপনি কন্ট্রোল প্যানেলে যাবেন। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর এই জায়গায় সার্চ করবেন SSH। ওকে, SSH অ্যাক্সেস, যেটা সিকিউরিটির আন্ডারে থাকে। যেমন আমরা যদি একটু স্ক্রল ডাউন করি, এই যে এখানে সিকিউরিটি হচ্ছে এই যে SSH অ্যাক্সেস, তো এখানে আমরা ক্লিক করব। তারপর হচ্ছে ম্যানেজ SSH কিস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের একটা কি জেনারেট করতে হবে, ক্লিক করেন এখানে। ক্লিক করার পর দেন হচ্ছে কি একটা পাসওয়ার্ড দিতে হবে। তো এইখানে আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। আচ্ছা, পাসওয়ার্ডটা জেনারেট করে নিই। হ্যাঁ, পাসওয়ার্ড জেনারেটর আমি এটা কপি করতেছি, এই পাশে রেখে দিচ্ছি আপাতত।
তারপর হচ্ছে আই হ্যাভ কপিড, অবশ্যই পাসওয়ার্ড কপি করে রাখবেন যেন আপনার মনে থাকে। আর কি টাইপ এগুলো যেভাবে আছে ওইভাবেই রাখেন, কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। জেনারেট কি, ওকে, কি জেনারেশন কমপ্লিট হয়ে গেছে। গো ব্যাক, ব্যাক করবো আমরা। ব্যাক করার পর এটা অথরাইজড হয় না, কিন্তু আমরা কি তৈরি করছি কিন্তু অথরাইজড না। তো এটা এই স্টেপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে অবশ্যই করতে হবে। ম্যানেজে ক্লিক করব, ম্যানেজে ক্লিক করার পর একবার অথরাইজ এই বাটনটাতে ক্লিক করব। তো অথরাইজড হয়ে গেছে, দেন গো ব্যাকে ক্লিক করব। গো ব্যাকে ক্লিক করার পর তারপর হচ্ছে প্রাইভেট কিস, এইটা আমাদের ভিউ অথবা ডাউনলোড, আমি এখানে ক্লিক করব। আইডি এর আছে, ওকে। আচ্ছা, এটা ডাউনলোড করতে পারবো, আমাদের এই কিটা লাগবে, তবে আমাদের কিটা লাগবে হচ্ছে পিপিকে এই ফরম্যাটে। ফাইল দিয়ে যদি আমরা অ্যাক্সেস করতে চাই তো আমাদেরকে এই ফরম্যাটটা লাগবে। তো এই জন্য আমরা এই ফরম্যাটটাতে নিয়ে তারপর কনভার্ট করে তারপর ডাউনলোড করব। এখন এটার জন্য আবার যে কি বলে পাসওয়ার্ড চাচ্ছে, তো পাসওয়ার্ড তো একটু আগেই আমরা অ্যাড করেছি, ওটা জাস্ট কপি করব। কপি করার পর দেন হচ্ছে এই জায়গায় পেস্ট করব, কনভার্ট। ওকে, তো পাসওয়ার্ড যদি আপনি ঠিকঠাক মতো দিয়ে থাকেন তাহলে সঠিকভাবেই ফরম্যাটটা কনভার্ট হয়ে যাবে। এটা এখন আপনি ডাউনলোড করেন, এটা তো দেখতে পাচ্ছেন পিপিকে ফরম্যাটে ডাউনলোড হয়েছে। যদি আপনি পিপিকে না করেন তখন হচ্ছে নর্মালি এই যে এরকম আইডি আন্ডারস্কোর আর এস এই ফরম্যাটে ডাউনলোড হয়, বাট আমাদের পিপিকে দরকার। ডাউনলোড হয়ে যাওয়ার পর দেন আপনাকে যেটা করতে হবে, যেটা ক্লায়েন্টে আসেন এখান থেকে অ্যাসেট টিপ চুজ করার পর হোস্ট, তো হোস্ট হচ্ছে আমাদের টিপি correspondence.online, এটা ঠিক থাকবে হোস্ট। পোর্ট হচ্ছে যখন আপনারা এসএফটিপি দিয়ে লগ ইন করবেন বা কানেক্ট হবেন তখন পোর্ট মূলত 22, ওকে। 22 অ্যাড করবো, দেন হচ্ছে আমরা যদি এই জায়গায় কি ফাইলের মাধ্যমে মূলত লগ ইন করতে যাচ্ছি, কিন্তু এখন তো কি ফাইল সিলেক্ট করবো, দেন ইউজার নেম। আচ্ছা, এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই ইউজার নেমটা কিন্তু আপনাকে এফটিপির ইউজার নেম দিলে কিন্তু হবে না, ওকে। আমরা কিন্তু সিকিউরড ওয়েতে এসএফটিপির মাধ্যমে লগ ইন করতে যাচ্ছি, সেক্ষেত্রে এখানে ইউজার নেম এফটিপি ইউজার নেম দেওয়া যাবে না। এখানে দিতে হবে হচ্ছে কন্ট্রোল প্যানেলের যে ইউজার নেম পাসওয়ার্ড, মানে আপনি কন্ট্রোল প্যানেলে লগ ইন করার সময় যে ইউজার নেম পাসওয়ার্ড দেন ওটা দিতে হবে, ঠিক আছে। এখন ওটা যদি না থাকে তাহলে কিন্তু আপনি এসএফটিপিতে লগ ইন করতে পারবেন না, এফটিপির মাধ্যমে লগ ইন করতে হবে। ইউজার নেম আমি এখানে সিএফ দিচ্ছি, এটা হচ্ছে কন্ট্রোল প্যানেলের ইউজার নেম। আর কি ফাইলটা হচ্ছে একটু আগে আমরা ডাউনলোড করলাম, তো এটা ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর এই যে id_rsa.ppk ক্লিক করব। ক্লিক করার পর পাসওয়ার্ড আমাদেরকে একটু পরে হয়তো দিতে হবে, ওকে। ও এটা কিন্তু কন্ট্রোল প্যানেলে লগ ইন সি প্যানেলে লগ ইন করার সময় যে ইউজার নেম পাসওয়ার্ড আসে ওই পাসওয়ার্ডটা আমাদেরকে একটু পরে দিতে হবে। তো আমি কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করার পর এই যে আমাদেরকে পাসওয়ার্ড যাচ্ছে, তো এটা হচ্ছে কন্ট্রোল প্যানেলের পাসওয়ার্ড। আমি এই জায়গায় পাসওয়ার্ড দিচ্ছি হচ্ছে, যতক্ষণ পর্যন্ত ফাইলটা ক্লোজ না করতেছি ততক্ষণ রিমেম্বার করে রাখবে, রাখো, সমস্যা নেই। ওকে ক্লিক করব, পাসওয়ার্ড দিলাম, ওকে ক্লিক করতেছি। আচ্ছা, এটা আমি হোস্টিং এর পাসওয়ার্ড দিচ্ছি, হোস্টিং এর পাসওয়ার্ড কাজ করতেছে না, ইউজার নেমটা হোস্টিং এর কাজ করতেছে। আচ্ছা, যতটুকু সম্ভব এই পাস ফ্রেজ ফর কি ওপেন এসএসএস কি এর যে পাসওয়ার্ড ওটা যতটুকু সম্ভব, মানে হচ্ছে আমরা যখন এসএসএস কি অ্যাড করি তখন একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছিল, এই যে এটা, এই পাসওয়ার্ডটা আমরা দিই। কপি করতেছি, কপি করার পর দেন হচ্ছে পাসওয়ার্ড, দেন ওকে। ওয়েটিং টু রিট্রাই। ওকে, কানেক্টেড হয়ে গেছে। আমি একটু ভুল বলছিলাম আপনাদেরকে, হ্যাঁ, যে হোস্টিং এর ইউজার নেম পাসওয়ার্ড, হোস্টিং এর ইউজার নেম ঠিক আছে, ওয়েব হোস্টিং এর ইউজার নেম দিতে হবে, কিন্তু পাসওয়ার্ডটা দিতে হবে এসএসএইচ কিটা যখন আমরা তৈরি করি ওই কি এর পাসওয়ার্ডটা আর কি। এই যে এখানে আমি তো আবার বলে দিই, এটা ব্যাক, তারপর হচ্ছে ওকে। এই যে যখন আপনারা জেনারেট নিউ কিতে ক্লিক করেছিলেন, তো মনে থাকার কথা, তারপর আমি বলে দিচ্ছি এই যে এখানে কি পাসওয়ার্ড, ওকে, রিএন্টার পাসওয়ার্ড, এই কি পাসওয়ার্ডটা মূলত দিতে হবে। আমি ওয়েব হোস্টিং এর পাসওয়ার্ড বলে ফেলছিলাম, ওকে। আমি আবার একটু ফাইলটা ক্লায়েন্টে চাই, দেন হচ্ছে এখান থেকে ডিসকানেক্ট করি, আর এখান থেকে সাইট ম্যানেজার ওপেন করব। এই যে কি ফাইল ইউজার নেম সিএফ, কি ফাইল তো সবকিছু দেওয়াই রয়েছে। এখন যদি আপনি কানেক্টে ক্লিক করেন তখন এই যে এখানে যে কি পাসওয়ার্ডটা আপনি সেট করেছিলেন ওটা দিতে হবে। আমি তো আবার ট্রাই করি, কপি করার পর পোর্ট নাম্বার যদি শিওর না থাকে তাহলে দিবেন না, সে আপনি পোর্ট নাম্বার জানেন না,
ঠিক আছে 22 দিয়ে ট্রাই করলে যদি না হয়, ইন কেস কোনো কারণে যদি এরকম হয়, সেক্ষেত্রে এটা ব্ল্যাঙ্ক রেখেই ট্রাই করবেন। কানেক্টে ক্লিক করতেছি, কানেক্টে ক্লিক করার পর পাসওয়ার্ড তো দেওয়াই ছিল, তাহলে মনেই রাখবে। হ্যাঁ, এটা তো লগ ইন হয়েই গিয়েছে। ক্রস করে আবার একদম ক্লোজ করে দিই, তাহলে হচ্ছে ফাইল ছিলাম, নতুন করে আবার আমি লগ ইন করতে পারবো। ক্লিক করবো এখানে, তারপর পোর্ট দিলাম না, কানেক্টে ক্লিক করবো, পাসওয়ার্ড পেস্ট করে দিচ্ছি। ওকে ওকে, সিকিউরড ওয়ে আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু লগ ইন হয়েছে। ওকে, পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল, এই যে এর ভিতরে যাব, এর ভিতরে যাওয়ার পর দেন হচ্ছে যে ফাইল ফোল্ডার গুলো রয়েছে সবই এখানে আপনি দেখতে পাচ্ছেন, চাইলে মডিফাই করতে পারবেন আর কি। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে সিকিউরড ওয়েতে লগ ইন করতে হয়। আর এফটিপি অ্যাকাউন্ট আমাদের সার্ভারে যত খুশি তত তৈরি করা যায়, কোনো সমস্যা নেই। তবে আপনি যেখান থেকে হোস্টিং নেবেন তারা যদি লিমিট করে দেয় যে 5টা বা 10টা ক্রিয়েট করতে পারবেন, তাহলে ওই লিমিটের মধ্যেই থাকতে হবে, কিন্তু আমাদের সার্ভারে কোনো ধরনের লিমিটেশন নেই। ওকে, থ্যাংক ইউ।